এবার আমরা কুমিল্লার খবরাখবর জানবো। খালেদ, জানতে চাই যে কুমিল্লার যে দুর্গত এলাকাগুলো রয়েছে সেখানে পানিবন্দী মানুষের কাছে পর্যাপ্ত শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে কিনা। মুক্তি, কুমিল্লায় কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং দেববিদ্যারের কিছু অংশ এবং সদর উপজেলারও একটি ইউনিয়নের প্রায় ৬টি গ্রাম প্লাবিত। তো ক্রমেই কিন্তু সেই পানি প্রসারিত হচ্ছে সামনের দিকে, অর্থাৎ যেই জায়গাগুলো গতকালকে শুকনো ছিল সেখানে কিন্তু পানি প্রবেশ করছে। যেই রাস্তাগুলোতে গতকালও পানি ছিল না সেই রাস্তাগুলোতেও কিন্তু পানি উঠছে। আবার কিছু কিছু জায়গা থেকে পানি সরে যাচ্ছে, অর্থাৎ পানি একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, যার ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোমতী নদীর পানি আজও বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গোমতী নদীর ভাঙনের ফলে যে দিক দিয়ে ভাঙন তৈরি হয়েছে সেদিক দিয়ে কিন্তু অনবরত গ্রামের দিকে, লোকালয়ের দিকে কিন্তু পানি ঢুকছে এবং যার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। আর মানুষজন, আমরা দেখছি যে মানুষ কিন্তু স্থানীয়ভাবে নৌকা সংগ্রহ করে, নৌকা জোগাড় করে তারা কিন্তু চলাচল করছেন। যারা এখানে পানিতে আটকে গিয়েছেন তারা তাদের নিকটস্থ যেখানে নিরাপদ জায়গা সেখানে ছুটছেন। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যে বিষয়টি আমরা জানতে পারছি সেখান থেকে যে খাবারের সংকট রয়েছে এবং মানুষজন সবাই কিন্তু আশ্রয়কেন্দ্রে যাননি, কিংবা অনেকেই বাড়ির নিরাপত্তার জন্য বাড়িতে থেকে গেছেন। তাদের খাবারের এবং পানীয়র কিন্তু বেশ অভাব লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু এই এলাকায় বিদ্যুৎ নেই, যার ফলে কিন্তু সুপেয় পানির কিন্তু বেশ সংকট তৈরি হয়েছে। এবং এটি প্রতিটি গ্রামে গ্রামে কিন্তু সেই চিত্র কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন, অভিযোগ করছেন। এখানে আসলে গ্রামগুলোতে পানি মোটর যেগুলোতে দিয়ে পানি উঠায় টিউবওয়েলগুলো, সেগুলোও কিন্তু পানিতে নিমজ্জিত এবং যার কারণে মানুষজনের মধ্যে পানির একটি সংকট তীব্রভাবে দেখা যাচ্ছে। কুমিল্লায় প্রায় 60টি উপজেলা এবং বিস্তীর্ণ এলাকায় প্রায় 12 থেকে 13 লক্ষ মানুষ এই মুহূর্তে বন্যায়, প্লাবনে তারা ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত, এবং তারা কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তি চান। এবং যার কারণে আমরা দেখছি যে মানুষের মধ্যে এই অভিযোগগুলো, যে ত্রাণ কিংবা খাবার যেটাই বলি আমরা, মানুষের কাছে সঠিক বিতরণ যে বিষয়টি আসছে সেটির সমন্বয়হীনতার কারণে কিন্তু সবাই সঠিকভাবে পাচ্ছেন না। এবং যার ফলে কিছু কিছু এলাকায় মানুষজন বারবারই পাচ্ছেন, আবার কিছু কিছু এলাকায় ত্রাণ যথার্থভাবে পৌঁছে না বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। অনেক জায়গায় শুকনো খাবার পৌঁছে, কিন্তু অনেক জায়গায় আবার ভারী খাবার, যেটি কয়েকদিন যাবত তারা সংরক্ষণ করে রাখবেন, সেরকম খাবারের কিন্তু সংকট রয়েছে। তো সব মিলিয়ে কুমিল্লাতে এই পরিস্থিতি বিরাজমান যে পানি বাড়ছে কিছু কিছু এলাকায় এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তাদের প্রয়োজন খাবার এবং নিরাপদ পানীয়। কুমিল্লা থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সবশেষ খবর।